বিয়ের 3 মাস পর আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে আমাকে রেখে। মেইন দরজা থেকে বিদায় দেওয়ার সময় আমার ননদ আমার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়েছিল। আমি লজ্জা শরম সবকিছু সরিয়ে আমার স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করো না বৌমা, আমরা তো আছি। এই তো দেখতে দেখতে 2 বছর কেটে যাবে, তারপর আবির তো আবার দেশে চলে আসবে। আমার কান্না যেন থামছিল না। আমার স্বামী তখন আমার চোখের পানি মুছিয়ে দিয়ে আমার হাত ধরে বলল, আমার মা আমার বোন আমার জীবনের সবকিছু, দয়া করে কখনো আমার মাকে তুমি কষ্ট দিও না। আমার স্বামী একথা বলেই বাসা থেকে বের হয়ে গেল। এরপর আমার শাশুড়ি আর ননদ বাসার ভিতরে চলে গেল, কিন্তু আমি দরজার সামনে বসে বসে কান্না করতে করতে ফ্লোরের মধ্যে বসে পড়লাম। পরের দিন সকাল 7টা বাজে আমি রুম থেকে বের হতেই তখন আমার শাশুড়ি আমার সামনে এসে রাগান্বিত হয়ে আমাকে বলল, নামাজ রোজা তো করো না, সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছো, তা নবাবজাদে আমাকে কি একটু চা নাস্তা দেওয়া যাবে? আমি আমার শাশুড়িকে বললাম, আম্মা গতকাল রাত্রে আমার খুব বমি হয়েছে, আমার শরীরটা খুব দুর্বল লাগছিল, তাই একটু শুয়েছিলাম। আপনি রুমে যান, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসছি। আমার শাশুড়ি তখন বলে উঠলো, এমন বমি আমাদেরও